বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের খবর প্রায় 2 সপ্তাহ ধরে প্রাধান্য পাচ্ছে দেশ ও আন্তর্জাতিক মিডিয়াতে। কারফিউ, সংঘর্ষ, আন্দোলনকারীদের অবস্থা সহ বিভিন্ন বিষয় উঠে আসছে এসব মিডিয়ার শিরোনামে। চলতি মাসের শুরুর দিকে আন্দোলন শুরু হওয়ার পর ধীরে ধীরে তা ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে 16 জুলাই হতাহতের ঘটনার পর সারা দেশে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। এরপর বাংলাদেশের ঘটনা আন্তর্জাতিক মিডিয়াতে। বিশ্বের বিভিন্ন দেশে টানা কয়েকদিন বাংলাদেশের খবর প্রচার করা হয়। ডয়েচে ভেলে, বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া সহিংসতার খবর ফলাও করে প্রচার করেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। শুধু তাই নয়, বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি এই ইস্যুতে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে টক শো প্রচার করা হয়। এ বিষয়ে সর্বশেষ 28 জুলাই নিরাপত্তার স্বার্থে আটক কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ক, মুক্তি চেয়ে 3 দাবি আন্দোলনকারীদের। এই শিরোনামে কলকাতার আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করে। বিবিসি বাংলার বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ককে ভোররাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওই 2 সমন্বয়কের নাম নুসরাত তাবাসসুম এবং আরিফ সোহেল। নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর করছেন। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন নুসরাত। রোববার ভোরে মিরপুরের রূপনগর এলাকায় নিজের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আটক আরেক শিক্ষার্থীর নাম আরিফ সোহেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। শনিবার রাত 3টা নাগাদ সাদা পোশাকে একদল লোক তাকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন আর রশিদ জানিয়েছেন, নুসরাতকে নিরাপত্তার স্বার্থে আটক করা হয়েছে।